কাগরোল 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 টাকডুমা ডুম ডুম বানাবো একটা কাগরোলের নতুন রেসিপি রুম ঝুম ঝুম। তাই কেটে নেব কাগরোলটি। এখন আমি কাগরোলটা চাকা চাকা করে কেটে নেব, খুব পাতলা পাতলা করে কাটবো। এখন আমার কাগরোলটা কাটা হয়ে গেল। এবার কেটে নেবো একটা আলু, চেঁচে নেব। আলু আমার কাটা হয়ে গেছে, কাঁকরোল আর আলুটা গোটা হয়ে গেছে আমার। এবার আমি টিউবওয়েল থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসবো। নতুন রেসিপিটা বানানোর জন্য আমি কাঁকরোল এবং আলুটা কেটে আধ ঘন্টা লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখন নরম হয়ে গেছে, আমি উনুন ছলে চলে এসেছি। উনুনও আমার ধরে গেছে, কড়া চাপিয়ে দিয়েছি। এবার কড়া গরম হয়ে গেছে, একটু তেল দিয়ে দেবো কড়াতে। প্রথমে আলুগুলো দিয়ে দেবো কড়ায়, নেড়ে দেবো। আলুগুলো ভাজার জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো এবং কয়েকবার খুলে নেড়ে নেড়ে দেবো। 5-7 মিনিট পরে ফিরে এলাম। এবার আমি ঢাকাটা খুলে নেব। কয়েকবার উল্টে পাল্টে আমি আলুটা ভেজে নিয়েছি। এটা আমার সিদ্ধ হয়ে গেছে প্রায়। এটা আমি এবার কড়া থেকে তুলে নিয়ে নেব। এই কড়াইতে অল্প তেল দিয়ে দেব। এবার দিয়ে দেবো লবণ মাখানো কাঁকরোলগুলো। লবণ মাখানো জলটাও দিয়ে দেবো, যে জলটা উঠেছে। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। কাঁকরোলটা আমার ভাজা হয়ে গেছে, এবার কড়া থেকে নামিয়ে নেব। কাঁকরোলটা আমি নামিয়ে নিয়েছি। এবার মূল উপকরণ করার জন্য আমি চলে এসেছি। আবারও কড়াতে খানিকটা তেল দিয়ে দেবো। দিয়ে দেবো 4-5টা ছাড়ানো রসুন কোয়া, আর দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। লঙ্কা বুঝে দেবেন, আপনারা যেমন খাবেন তেমন দেবেন। একটুখানি কালো জিরে দিয়ে দেবো। দিয়ে দেবো একটুখানি মৌরি, দিয়ে দেবো একটুখানি জেকে জোয়ান, আর কয়েকটা কারি পাতা, রাখা পেঁয়াজ ছেড়ে নেবো। একটু ভালো করে যখন লাল লাল হয়ে যাবে তখন আমি উপকরণটা বানিয়ে নেব। অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, 2টো গুলি লঙ্কা। এবার ভেজে রাখা কাঁকরোল এবং আলুটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা একটা ডিম। একটু নোড়া দিয়ে মেখে নেব, যেহেতু গরম। আপনারা পারলে নামিয়ে হাত দিয়ে মারতে পারেন, কিংবা হাঁড়ি কাছ থেকে নিতে পারেন। লবণ আর দিলাম না, যেহেতু আলু এবং কাঁকরোলে দেওয়া ছিল। এবার দিয়ে দেবো ঘরে ভেজে রাখা বানানো গুঁড়ো মশলা। এতে আছে লবঙ্গ, এলাচ, দারচিনি, জিরে, ধনে এবং মেথি অল্প, কালো জিরে, মৌরি অল্প দিয়ে দেব। এবারে অল্প দিয়ে দেব ঘরে বানানো আচার। এটা কিসের আচার বলুন তো? রসুন, আম এবং কাঁচা লঙ্কার আচার। একটু খুন্তি দিয়ে মেখে নেব। এটা এখন আমার হয়ে গেছে, আমি কড়া থেকে তুলে নেব। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন, খেতে নিশ্চয়ই খুব সুন্দর হবে। সুন্দর গন্ধও ছেড়েছে, গন্ধে পেট ভর্তি হয়ে যাচ্ছে। তাহলে খেতে কত সুন্দর লাগবে বলুন বন্ধুরা।
দাও আমার কি স্পেশাল খাবার বানিয়েছো আজকে, দাও দেখি। ভর্তা ভর্তা রেসিপি। এই ভর্তার সাথে থাকলে অন্য কিছু আর প্রয়োজন হবে না, খেয়ে দেখ। হুম, এ বাবু লবণ ঠিক হয়েছে তো, না আর একটু লাগবে? ঠিক আছে মোটামুটি, আর সামান্য হলে ভালো হয়। মেয়ের মধ্যে মাখিয়ে নে। লবণ না হলেও বেশ লবণের প্রয়োজন নেই। বলতো দেখি এটা কিসের ভর্তা? দারুণ লেগেছে। আমি বলতে পারছি না, মাছ। বুঝতে পারছিস না? তিতো লেগেছে নাকি? বন্ধুরা ঠিক বলতে পারবে। বন্ধুরা কিসের কথা বলো তো কমেন্টে। না তিতো লাগেনি, চুচি দিয়েছে দেখো। আগ্রোস। ও আচ্ছা আচ্ছা, তিতো হয়নি একদম। না। সত্যি বন্ধুরা প্রাণ জুড়িয়ে যাচ্ছে একদম, এত দারুণ লেগেছে। আপনারা কিভাবে বোঝাবো, এরকম ভাবে আপনারা বানাবেন আর একবার খাবেন, দেখবেন বারবার বানাতে ইচ্ছা করবে। আর বাড়ির লোক যে খাবে সে আঙুল চেটে চেটে খাবে বন্ধুরা। যাই হোক, বন্ধুরা কে কে খেয়েছেন এই ভর্তাটা কমেন্টে জানাবেন কিন্তু। না খেলে একবার অন্তত ট্রাই করে দেখবেন, অতি উত্তম লাগবে। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত, পরে ভিডিওতে আবার দেখা হবে। আমাদের সঙ্গে থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। অনেক অনেক ধন্যবাদ। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।